नमस्कार बंधुरा आमी सुभाष मुखार्जी हर्टिकालचार फार्म থেকে বলছি। বন্ধুরা আপনারা অনেকেই আমার কাছে কমেন্টস করছেন প্লাস আপনার ফোনে জানতে চাইছেন যে আপনারা যে অর্কিডগুলো কালেক্ট করছেন তাদের কিভাবে মেনটেন করবেন, কোথায় রাখবেন আর কিভাবে পটিং করবেন। তো বন্ধুরা আমি সেই নিয়ে আমি আমার নার্সারিতে যেটা করি আমি সেই সহজ জিনিসটা আপনাদের কাছে বন্ধুরা আমি শিখিয়ে দিচ্ছি বা আমি যেটুকু জানি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার কাছে একটা অর্কিড ধরা আছে, খুব ছোট্ট গাছ। এটা কিন্তু সিডলিং, খুব ছোট ছোট যে গাছগুলো আপনারা অনেকে অনলাইনে কেনেন সিডলিংগুলো। তো অনেকে পাইন বার্গ ব্যবহার করেন, আপনার ওই ক্লে বল ব্যবহার করেন। তো আমি বন্ধুরা কিন্তু সেদিকে যাই না, আমি কারণ অত খরচের দিকে যাই না, আমি একটু যেভাবে সহজে হবে আমি সেইটাই করি। তো বন্ধুরা দু রকম টপ পাওয়া যায়, এটা হচ্ছে অর্কিডের টপ এটা, আর এটা হচ্ছে জেনারেল টপ। যদি আমরা অর্কিডের টপ দিই তাহলে একটু কস্ট বেশি আসে, আর যদি এইরকম জেনারেল টপ হয় তাহলে খরচা কম। তো আপনারাই ঠিক করে নেবেন কোনটা আপনারা রাখবেন। এইটা হতেই হবে এরকম কোনো কথা নেই, এটা হলে আর কি একটু দেখতে ভালো লাগে, এছাড়া আমার কাছে আর কিছু লাগে না, এইটাই একদম আমার কাছে ঠিক আছে। তো বন্ধুরা আসুন দেখি কিভাবে আমরা যখন এই ছোট ছোট সিডলিংগুলো আসে এগুলো আমরা কোকোপিটের ভিতরে বসাই। তো আমি প্রথম কি করছি, এই কোকোপিট থেকে না গাছটাকে বার করে নিচ্ছি, বার করে নিয়ে অরিজিনাল যেটা আছে আমি সেইটা রাখছি। আমি এই টপটাতেই দিচ্ছি। এটা দেখুন প্রথমে একটু এই কাঠ কয়লা দিলাম, অল্প কয়েকটা কাঠ কয়লা দিলাম, তারপরে ইটের টুকরো দিলাম। পুরোটাই কাঠ কয়লা হলে ভালো হয়, কিন্তু কাঠ কয়লা হলে কি হবে ওজনটা রাখতে পারবে না, গাছটা এতটাই হালকা হয়ে যাবে যে একটু হাওয়া লাগলে বা একটু হাত লাগলে পড়ে যাবে। তো সেই জন্যে আমরা নিচে কাঠ কয়লা, উপরে ইটের টুকরো দিলাম। দেখুন বন্ধুরা হয়ে গেল কি সুন্দর। আবার আরও দেখাই, আরও একটা দেখাই। নিচে একটু কাঠ কয়লা দিলাম, তারপরে গাছটাকে রাখলাম, তারপরে আবার এই কাঠ কয়লা দিলাম। তারপরে ইটের টুকরোগুলো দিলাম। আচ্ছা আমরা যে এটা যে এইভাবে পটিং করছি এটা কিন্তু আমার কাছে বেস্ট প্রসেস। তারপর একটা অর্কিডের টবের মধ্যে পটিং করে দেখাই। আচ্ছা অনেকেই এই যে কোকোর যে হাস্ক যেটা এইটা অনেকেই আপনার ছিঁড়ে দেয়। না, এটা আমরা সবাইকেই বলি এটা ছিঁড়বেন না, ছিঁড়লে রুট ড্যামেজ হবে, তার কারণ নিজে নিজেই পচে যাবে, এটা রুট ড্যামেজ হবে। তারপর এইটা জন্মেছে ওতেই, এইভাবেই তৈরি হয়েছে। তো যেটা তৈরি হয়েছে ওইভাবে ওটাকে ডিস্টার্ব করা আমাদের কখনোই উচিত না। করলে গাছে পাতা পড়ে যাবে, পাতাগুলো লাল হয়ে যাবে, তখন আর এক সমস্যা। অল্প একটুখানি থাকবে, ও আস্তে আস্তে নিজেরাই পচে যাবে। আচ্ছা বন্ধুরা আমি ধরুন এই 3টে গাছ পটিং করলাম, এবারে বলি আমি কোথায় রাখবো। আপনারা যারা নার্সারিতে আসেন আপনারা নিজেরাই দেখেছেন, এখানে না পুরো আমার এই যে বেডগুলো আছে, এখানে 4খানা বেড আছে। 4খানা বেডে এক একটা বেডে কিছু না হলেও 700-800 করে গাছ আছে, বিভিন্ন সাইজের গাছ আছে। এটা যেমন সিডলিং দেখাচ্ছি, তারপরে মাঝারি গাছ আছে, তারপরে বড় ম্যাচিওর গাছ আছে। তো শুধুমাত্র সিডলিংগুলো যখন আসে আমাদের কাছে ব্যাংকক থেকে, তো তখন গাছগুলোকে আমরা এই কোকোপিটের ভিতরে রেখে গাছের শিকড়টাকে একটু ডেভেলপ করিয়ে নিই, তারপরে আমরা এইখানে করে দিই। আপনারা যারা নেবেন
আপনারা এই অবস্থায় নিয়ে কোকোপিটের গাছ নিয়ে আপনারা এইভাবে পটিং করে নেবেন। আচ্ছা, রাখার জায়গাটা আমি সবসময় চেষ্টা করি অর্কিড আপনার ময়েশ্চার প্রবণ জায়গাতে থাকতে ভালোবাসে। ধরুন আমাদের যে ওয়াইল্ড অর্কিডগুলো কোথায় হয়, যেখানে ঝর্ণা আছে, বড় বড় গাছ আছে, সেই গাছের গায়ে হয়, বা ধরুন পাথরের খাঁজে খাঁজে হয়। তো তার মানে আপনার এরা ময়েশ্চার প্রচুর চায়, একটু জঙ্গলি পরিবেশ চায়। তো নার্সারিতে বা আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে সেটা তো সেইভাবে জঙ্গল পরিবেশটা আমরা ওইভাবে দিতে পারবো না। তো আমরা চেষ্টা করতে পারি, আমি কি করি, বড় প্লেট নিই, প্লেটে সিন্ডার ভর্তি করে দিই, তার উপরে এই গাছটাকে রাখি, তারপরে তার আশেপাশে বেশ কিছু গাছ রেখে দিই, যাতে করে পরিবেশটা অনেকটা একটু জঙ্গল পরিবেশ হয়। গাছের খাবারের থেকে পরিবেশটা সবচেয়ে বড় জিনিস, সে যে কোনো গাছের জন্য। আপনারা পরিবেশটা দেবেন, দেখবেন আপনার গাছ খুব ভালো হবে, ডেভেলপ হবে, গাছের গ্রোথ খুব ভালো হবে, ফুল ভালো হবে। আচ্ছা, তারপরে আপনার এই যে ডেনড্রোবিয়ামটা আমি যেগুলো পটিং করলাম সবগুলো ডেনড্রোবিয়াম যেমন আমাদের বাড়িতে করার জন্য খুব ইজি, ফিলোনপসিসও ইজি। একটু কঠিন থাকে আপনার ক্যাটেলিয়া, আপনার ভ্যান্ডা। তো ক্যাটেলিয়া ভ্যান্ডাগুলোকে আপনারা ঠিক আমি যেমন বললাম, পরিবেশটা একটু যদি ভালো দেন, একটু জঙ্গল পরিবেশ দেন, অবশ্যই গাছ ভালো হবে। আচ্ছা, এর খাবার আমরা সবসময় NPK 20-20-20 অথবা 19-19-19 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে সকালের দিকটা স্প্রে করব। আর 12-61-0 বলে যে NPKটা আছে, যেদিন আমরা 19-19 বা 20-20 দেবো, তার 4 থেকে 5 দিন বাদে 12-61-0 এটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। এটা কন্টিনিউ করব। এত কিছু করার পরেও যখন দেখবেন যে ফুল আসছে না, গাছের গ্রোথ খুব ভালো, গাছের গ্রোথ ভালো হতে হবে। ছোট গাছে আপনারা যে বলবেন না যে ছোট গাছে কেন ফুল হচ্ছে না, ছোট গাছগুলোকে সময় দিতে হবে। যেগুলো মাঝারি গাছ বা যেগুলো বড় গাছ, যাদের গ্রোথ খুব ভালো, আপনারা একটু 0050 যেটা আপনার 0050 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। ওই সময়তে আপনারা 12-61-0টা আপনারা বন্ধ করে দিতে পারেন। আচ্ছা, এবারে এর যে ফাঙ্গিসাইড, রিডোমিল গোল্ড খুব ভালো কাজ করবে, ব্যাবিস্টিন নর্মাল কাজ করবে, সিউইডও ভালো কাজ করবে। চেষ্টা করবেন সবসময় সিউইড যেটা দানা ফর্মে আছে সেটা নেবেন, জাস্ট টবের উপরে 10-12টা দানা প্রতি মাসে দিয়ে দেবেন। এইভাবে আপনারা গাছ করুন, আপনার গাছ ভালো থাকবে। আপনার গাছ ভালো থাকলে আপনারও যেমন মন ভালো থাকবে, খুশি হবেন। আপনারা যেমন আমাকে ছবি শেয়ার করেন, আমারও খুব ভালো লাগে যে আপনাদের গাছ ভালো হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে গাছ করুন, আর অর্কিড অবশ্যই করুন। কিভাবে করবেন আমি যেমন দেখালাম, আপনারা যারা নার্সারিতে আসবেন আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেব বা দেখিয়ে দিই কিভাবে অর্কিড রাখবেন, তার পরিবেশ, তার খাবার। আর বন্ধুরা, আমাদের কাছে খুব শর্ট টাইমের খুব ভালো অর্কিড আসছে, আর আপনাদের জন্য একটা ভালো সারপ্রাইজ থাকবে। সবাই দাম নিয়ে আমাদেরকে বলে যে দাম বলছে না কেন, বা দাম কত, ভিডিওতে দাম বলো। দাম নিয়ে কারোর সাথে আমাদের কোনো সমস্যা হয় না। আর এইটা একটা নতুন চমক আসছে, যেহেতু আমরা 1 বছর 2 বছর ধরে ডাইরেক্ট ইম্পোর্ট করছি। তো এবারে আমরা আপনাদের হাতে একদম নতুন জিনিস, যেটা এখনও কেউ কোনোদিন করেনি কলকাতায়, বা আমি জানি না কলকাতা বা আপনার আশেপাশে কেউ করেছে কিনা। তো যেটা কেউ কোনোদিন করিনি, সেরকমই একটা ব্যবস্থাপনা আপনাদের জন্য করা হচ্ছে খুব শর্ট টাইমের মধ্যে আপনাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, আমাদের হোম ডেলিভারি, কুরিয়ার সবই আছে। সবাই বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।